আসসালামু আলাইকুম। বাগানে আসছিলাম একটু। গ্রামে আসার পরে বাগান ঘুরে দেখবো এজন্য। তো গ্রামে মোস্ট অফ দ্যা টাইম এই সময়টাতেই আসা হয় যখন হচ্ছে আম হয়। তো এবার রাজশাহীতে আমের পরিমাণ অনেক কম। আ প্রচুর সবুজ পাতা চলে আসছে আমের মুকুলের চাইতে। মুকুল ঝরে গেছে। মুকুল আসছিল কিন্তু মুকুলটা ঝরে গেছে। তো আজকে একটু ঘুরতে বেরোলাম। সত্যি বলতে গ্রামের পরিবেশ অনেক পছন্দ। খুবই সুদিং একটা পরিবেশ। খুবই শান্তশিষ্ট। সুন্দর না? পরিবেশটা সুন্দর না? অনেক সুন্দর। এই যে আমি একটু কাঁঠাল দেখাই। এই যে কত সুন্দর কাঁঠাল আসছে। এত সুস্বাদু। আমার তো কাঁঠাল অনেক পছন্দ। কারণ হচ্ছে কাঁঠাল আমাদের যে গাছ আছে সেই গাছটাতে এত টেস্টি হয় কাঁঠালগুলো। অনেক মজা হয়। এই যে গাছগুলো দেখা যাচ্ছে না এত নিচু নিচু গাছ। কিন্তু দেখেন একটা মানুষও নাই। পুরো বাগান জুড়ে কোনো মানুষের চিহ্ন নাই। জাস্ট বিরান একটা অবস্থা। তারপরেও পরিবেশটা এত সুন্দর, একবারে সিকিউর প্লেস যেটা বলা যায়। যদি এমনটা হইতো যে এই যে আমি এখন বের হইছি কোনো ইনসিকিউরিটি আছে এমনটা কিছু না। কি বলবো? রাজশাহীতে আসলে ইনসিকিউরিটি একটু কম অন্যান্য জায়গার চাইতে। কোনো ধরনের যে হ্যারাসমেন্ট কিংবা কোনো ধরনের বিপদ-আপদ হবে এগুলো আসলে খুব কম শোনা যায়। তবে এবার গোটা এরিয়াতে আমাদের আশেপাশে যত বাগান আছে আমাদের সহ প্রত্যেকটা বাগানেই আমের পরিমাণ অনেক কম। তবে শুনেছি নওগাঁতে নাকি অনেক আম আসছে। তো নিজের বাগানে আম না থাকলে আসলে নওগাঁতে এসে তো আর লাভ নাই। আমরা তো আসলে আর আম কিনে খাই না। এই জায়গাতে আমি আমার ছোটবেলা কাটিয়েছি। অনেক সুন্দর একটা পরিবেশ কাটিয়েছি এই জায়গাতে। সত্যি বলতে যে এই পরিবেশগুলো এত সুদিং হয়। আর আমাদের রাজশাহীতে যেহেতু হচ্ছে আম বাগান বেশি, গাছপালা অনেক বেশি হয়। সেই জন্য আসলে শীতকালে ঠান্ডাটা একটু বেশি পড়ে। গরমে আবার গরমটা একটু বেশি থাকে। সবকিছু মিলে তবুও আমাদের রাজশাহী অনেক কি বলবো নির্মল হয় গাছপালার জন্যই। আর সুস্থ পরিবেশের জন্য রাজশাহীর যে তুলনা নাই সেটা আমরা কমবেশি সবাই জানি। তো এই হচ্ছে অবস্থা।